হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের র রিভিউ। হ্যাঁ, আমি এই সপ্তাহে র নিয়ে বক্তব্য রাখবো নিজের। আর ভাই সাব, র কিন্তু খুব ভালো হয়েছে। এই গত সপ্তাহ ধরে আমি দেখছি, গত সপ্তাহ থেকে ট্রিপল এইচ কিন্তু প্রতি সপ্তাহে কুকিং করছে, মানে রান্না করছে, বেশ ভালোভাবে রান্না করছে। লাইক যেভাবে র এগোচ্ছে, ইভেন স্ম্যাকডাউন, ইভেন এনএক্সটি গত সপ্তাহ থেকে যা শুরু করেছে ট্রিপল এইচ, আনবিলিভেবল ম্যান, আনবিলিভেবল। আর এই সপ্তাহে র বাম্পার হয়েছে। গত সপ্তাহের রয়ের থেকে কি ভালো আমি বলতে পারবো না, বাট এই সপ্তাহের র আমার দারুণ লেগেছে। তো বেশি ভুলভাল না বকে শুরু করা যাক। শো শুরু হয় মেসকে দিয়ে, কারণ মেস প্যাট ম্যাকাফির জায়গায় কমেন্ট্রি করে। কেন করে সেটা জানি না। সো মেজ আর মাইকেল কোল কমেন্ট্রি করছিল। যাই হোক, ড্রু ম্যাকিন্টায়ার আসে, আর ম্যাকিন্টায়ার তো খুব খুশি, বলে যে প্রথমত আমি বলে রাখি, ফ্যানেদের কোনো অস্তিত্ব আমার লাইফে নেই। এই ফ্যানেরা সিএম পাঙ্ককে সাপোর্ট করছিল, তো এই ফ্যানেরা অলরেডি আমার চোখে ডেড। যারা সিএম পাঙ্ককে সাপোর্ট করবে তারা আমার চোখে ডেড। আর সিএম পাঙ্কের আমি যা করেছি একদম বেস্ট করেছি, একদম ঠিক করেছি। ভাই ডিজার্ভ করে, ভাই আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার অনেক স্বপ্ন ভেঙেছে, আমার রেসেলমেনিয়া আমার অবস্থা খারাপ করেছে, ক্ল্যাশ এট দ্য ক্যাসেল আমাকে টাইটেল জিততে দেয়নি আমার ঘরের লোকেদের সামনে। সো সিএম পাঙ্ক বরাবর আমাকে স্ক্রু করে গেছে, তাই আমি সিএম পাঙ্ককেই স্ক্রু করে দিলাম স্ম্যাকডাউনে। যখন শিকাগোতে শোটা হলো গত 3 দিন আগে, ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে, আমি শিকাগোতে পাঙ্ককে ওরই ঘরের লোকের সামনে এমন পেটালাম যে পাঙ্কের ডিগনিটি চলে গেল। তবে আমি শুধু পাঙ্কের ডিগনিটিই নিইনি, পাঙ্কের আত্মসম্মান বোধই নিইনি, পাঙ্ককে হসপিটালে পাঠিয়েছি। শুধু তাই নয়, আমি এই ব্রেসলেট, এই ছোট্ট ব্রেসলেটটাও নিয়েছি। এই ব্রেসলেটটা খুবই কম দামি, রাস্তায় ফুটপাতে পাওয়া যায়, 50 সেন্টের মতো দাম, এবং এটা একটা ফ্যান পাঙ্ককে দিয়েছে। বাট পাঙ্কের কাছে এই সস্তা ব্রেসলেটের দাম অনেক বেশি, প্রাইসলেস। কারণ এই ব্রেসলেটে পাঙ্কের বউ আর পাঙ্কের কুকুর ল্যারির নাম লেখা আছে। তো ড্রু ম্যাকিন্টায়ার বলে যে এই ব্রেসলেটটা সিএম পাঙ্ক তখন পরে যখন ও ঘর থেকে বাইরে বেরোয়, কারণ ও মনে করে এই ব্রেসলেটটা পরলে ওর বউ আর ওর কুকুর, ওর জীবনের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ওর সাথে রয়েছে। তো ম্যাকিন্টায়ার আরও বলে যে এখন এই ব্রেসলেট আমার, আমি এই ব্রেসলেট পরবো, যার মানে হচ্ছে সিএম পাঙ্কের কুকুর আর ওর বউ এখন আমার সাথে রয়েছে, তাই সিএম পাঙ্ক এখন একা। চিন্তা করো না পাঙ্ক, আমি জানি একা থাকার কষ্টটা, আমিও একা ছিলাম যখন আমি সবাইকে বলার চেষ্টা করেছি তুমি কত বড় বেকার, বাট ম্যানেজমেন্ট তোমার সাপোর্ট করেছে, ফ্যানেরা তোমাকে সাপোর্ট করেছে, ব্যাকস্টেজে সবাই তোমাকে সাপোর্ট করেছে, কেউ আমার কথা শোনেনি, তখন আমারও একা লাগতো। বাট আমি এখন একা নই, কারণ তোমার বউ আর তোমার কুকুর আমার সাথে রয়েছে। আর মানি ইন দ্য ব্যাঙ্কে আমি যাচ্ছি, মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস জিতবো, জিতে আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব, আমি ওই রাতেই ক্যাশ ইন করবো ব্রিফকেস জিতে। আর তুমি শুধুমাত্র হসপিটালে বসে থাকবে, একা কাঁদবে, আর একটা যন্ত্রণাদায়ক জীবন লিড করবে, স্ট্রতে খাবার খাবে, হোয়াট এভার। সো বেসিক্যালি ড্রু ম্যাকিন্টায়ার ধুয়ে ইস্ত্রি করে দিয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার যেগুলো বলেছে অ্যাবসলিউটলি অ্যামেজিং। এটা রাইভালরিকে আরও বাড়িয়ে দিল, খুব ভালোভাবে বাড়িয়ে দিল, কারণ মানে রাইভালরি এতটাই পার্সোনাল যে ড্রু তো এখন এজে ল্যারি সবাইকে টানছে। বাই দ্য ওয়ে, ল্যারি হচ্ছে সিএম পাঙ্কের কুকুরের নাম, সেটা আমি এই রতেই জানলাম। যাই হোক, এবার ব্রন ব্রেকারের ম্যাচ হয় আমাদের লুডভিগ ভাইয়ের সাথে, যে ম্যাচে তো ব্রন ব্রেকার ভালোই পারফর্ম করছিল, বাট ম্যাচ শেষের দিকে, মানে ম্যাচের একটা পয়েন্টে যখন লুডভিগ কাইজার তার আইকনিক ওই রানিং ড্রপ কিক দিতে যাবে ব্রন ব্রেকারকে স্টেপসের ওপর, স্টিল স্টেপসের ওপর, তখনই সেমাস এসে অ্যাটাক করে লুডভিগ কাইজারকে, যার কারণে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশানে শেষ হয়। তো যেহেতু লুডভিগ কাইজারকে অ্যাটাক করা হয়, তাই লুডভিগ কাইজার ম্যাচটা ডিকিউতে জিতে যায়। যাই হোক, তো সেমাস এটার পর তোমার টেবিল খালি করে, অ্যানাউন্স টেবিল খালি করে লুডভিগকে ওই টেবিলের ওপর পাওয়ার বম দিতে যাচ্ছিল, বাট ব্রন ব্রেকার রাগে স্পিয়ার দিয়ে দেয় সেমাসকে, আর লুডভিগ সেমাসের ঘাড়ে গিয়ে পড়ে। সো বেসিক্যালি ব্রন ব্রেকার, সেমাস, লুডভিগ দুজনকেই একটা মুভে পিটিয়ে দিল, এক ঢিলে 2 পাখি মেরে দিল আমাদের ব্রন ব্রেকার ভাই। বাট ব্রন ব্রেকার খুশি নয়। ব্রন ব্রেকার অবশ্য ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্সকে কমপ্লেন করেছে যে ওর আইসি টাইটেল ম্যাচ চাই, স্যামি জেইন অ্যাপ্রুভ করেছে। সো মানি ইন দ্য ব্যাঙ্কে স্যামি জেইন ভার্সেস ব্রন ব্রেকার হতে চলেছে ফর দ্য ইন্টারকন্টিনেন্টাল টাইটেল। খুবই এক্সাইটেড আমি, লাইক ক্যানাডা, স্যামি জেইনের ঘরের মাঠ, তো কিন্তু ব্রন ব্রেকারও কি হারবে?
নাকি স্ক্রু ফিনিশ হবে দেখা যাক, সেটা মানি ইন দ্য ব্যাংকের ব্যাপার। আমি এই ভিডিওতে রয় নিয়ে বলবো। তো যাই হোক, স্যামি জেইন ভার্সেস ব্রন ব্রেকার হতে চলেছে মানি ইন দ্য ব্যাংক ক্যানাডায়। তারপর একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে দেখাচ্ছে জাজমেন্টের প্রায় সবাই ভিডিও গেম খেলছে, 2K24 খেলছে, ডেমিয়ানকে বাদ দিয়ে সবাই খেলছে। আর ডমিনিক কী সব খাবার খাচ্ছিল, চিকেন নাগেটস টাগেটস খাচ্ছিল ডমিনিক। তো তখন ডমিনিক বলে ডেমিয়ানকে যে এগুলো সব লিভ মর্গান পাঠিয়েছে গিফট হিসেবে। তো তারপর ডেমিয়ান বলে যে তুমি কতদিন লিভকে আর টানবে, লিভকে এবার ছাড়ো, তুমি এটাকে শেষ করো, ম্যাটারটাকে শেষ করো, নাহলে মামি কিন্তু খুব রেগে যাবে যখন রিটার্ন করবে। তো ডমিনিক তখন ফোন দেখায়, আর ফোনে বলে লিভ ওকে কিছু ছবি পাঠিয়েছে, যেটা দেখে জাজমেন্টের সবাই তো হাঁ হয়ে যায়। আর কার্লি তো বলে বসে দ্যাটস কুল, লাইক কার্লি তো একটা আলাদা জগতেই আছে, কার্লি তো ওইসব বোঝে না কে মামি কে, কার্লি তো শুধু এটা জানে একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে কী সম্পর্ক হতে পারে। যাই হোক, তো কার্লি তো ভাই তো দ্যাটস কুল বলে দেয়, বাট ড্যামিয়ান তাকে রেগে গিয়ে চুপ করিয়ে দেয় ডেমিয়ান। আর তারপরে আমরা দেখি যে তারপর আরেকটা সেগমেন্ট আমরা দেখি যে চ্যাট গেবেল, যাকে গত সপ্তাহে হোয়াইট সিক্স প্রায় মেরে ফেলেছিল, সেই চ্যাট গেবেলের কিছুই হয়নি, শুধু মাথায় কতগুলো স্টিচ পড়েছে, বাট চ্যাট গেবেল মেডিকেলি ক্লিয়ার। আর চ্যাট গেবেল কতগুলো সিকিউরিটি নিয়ে এসেছিলো এই এপিসোডে নিজেকে প্রোটেক্ট করার জন্য হোয়াইট সিক্সের হাত থেকে। যাই হোক, ব্যাক স্টেজে আমরা আরেকটা সেগমেন্ট দেখি, এটা অনেক পরে হয়েছে সেগমেন্টটা, আমি পরপর বলে যাচ্ছি কারণ জাজমেন্ট ডের যে পুরো এটা না, আমি সেটা ডাইরেক্টলি বলে দিতে চাইছি। সো যাই হোক, তো আমরা লেটার শোতে দেখি যে ডেমিয়ান প্রিস্ট যখন জাজমেন্টের লকার রুমে ঢুকতে যাবে তখন লিভ মর্গানকে দেখে এবং ডেমিয়ান প্রিস্ট দেখে ভেতরে ফিন বেলার আছে। সো ডেমিয়ান ধীরে ধীরে সন্দেহ করছে ফিনকে প্রতি সপ্তাহে, কারণ ফিন একটু অদ্ভুত আচরণ করছে। যাই হোক, তো ডেমিয়ান ফিনকে বলে ঠিক আছে ফিন, আমি জানি না কী হচ্ছে, বাট আমি এখন রলিন্সের সাথে ডায়লগবাজি করব আর তুমি তোমার মেইন ইভেন্ট ম্যাচের জন্য তৈরি থাকো। তো এটাও একটা সেগমেন্ট আমরা দেখলাম। যাই হোক, তো আমরা লায়রা ভ্যালকেইরা, কাইরি আর তোমার ওর নাম কি সায়ানা বেজলার মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ দেখি, যে ট্রিপল থ্রেট ম্যাচটায় লায়রা জেতে। সো লায়রা যাচ্ছে মানি ইন দ্য ব্যাংকে, ভালো ডিসিশন, একদম পারফেক্ট ডিসিশন। লায়রা ম্যাচটা যেতে কাইরিকে পিন দিয়ে, আর ম্যাচটার ফিনিশটা খুব ভালো, লাইক কাইরি সায়নাকে ফিনিশিং মুভ দিল ওই ইনসেন এলবো, আর লায়রা তখন ওই কাইরিকে তুলে তার ফিনিশিং মুভ দিল, নিজের ফিনিশিং মুভ, দেন 1 2 3, সো গুড ফিনিশ। যাই হোক, তারপর আমরা লিভ মর্গান একটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে ও জেলিনা ভেগার সাথে কথা কাটাকাটি করে। বেসিক্যালি জেলিনা ভেগা একটা টাইটেল ম্যাচ চায় এবং তখনই ডমিনিক আসে এবং ডমিনিক এসে জেলিনাকে বলে ওয়েল জেলিনা, আমি তোমাকে সাপোর্ট করতে রাজি আছি, আমি চাই লিভের কাছ থেকে টাইটেলটা চলে যাক। তারপর আবার লিভ আর জেলিনার মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেই কথা কাটাকাটির সুবাদে লিভ জেলিনাকে পিটিয়ে দেয় এবং সেখান থেকে রেমিস্ত্রিও আসে এই ঝামেলা থামাতে। তো রেমিস্ত্রি যদি ডমিনিককে একটু ধাক্কা দেয়, তো ডমিনিকের আগে রেমিস্ত্রিকে জোরে ধাক্কা দিয়ে চলে যায়। তো খুবই ইন্টারেস্টিং চলছে এই লিভ ডমিনিক ড্রামাটা। যাই হোক, ব্যাক স্টেজে আমরা দেখি যে লিভ মর্গান তো ডমিনিককে হাক পর্যন্ত করে ডমিনিককে, এবং হাক করে বলে যে আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। ডমিনিক বলে শোনো, আমি তোমাকে সাপোর্ট করতে আসিনি, আমার বাবাকে পছন্দ না, রেমিস্ত্রিকে আমার দেখলে মাথা গরম হয়ে যায়, আমি তাই জন্য রেমিস্ত্রিকে ধাক্কা মেরেছি, তোমাকে প্রোটেক্ট করার কোনো ইচ্ছা আমার নেই। এই বলে ডমিনিক লিভ মর্গানকে ছেড়ে চলে আসে ব্যাক স্টেজ। এবং তারপর দেখি যে আর্ট্রুথ আসে এবং আর্ট্রুথ তো খুবই খুশি। আর্ট্রুথ বলে লিভকে যে আমার খুব ভালো লাগে তুমি ডমিনিককে এতটা করো। তো ডম আর নিক কী জানি ফালতু বকে আর্ট্রুথ ভাই, আমি নিজে আর্ট্রুথের অর্ধেক কথা বুঝি না, কখনো কখনো এন্টারটেনিং লাগে, কখনো কখনো কিছু বুঝি না, বাট তাও এন্টারটেনিং লাগে। যাই হোক, শুধু এটুকু বুঝলাম যে লিভ মর্গান একটু খুব বেশি ভালো বিহেভ করছিল আর্ট্রুথের সাথে, এবং আর্ট্রুথও তাই লিভের সাথে খুব ভালো বিহেভ করছিল। এবং লাস্টে লিভ মর্গান ওকে বোকা বানিয়ে আর্ট্রুথের কাছ থেকে একটা ট্যাগ টিম টাইটেল ম্যাচ নিয়ে নেয় রয়ের মেইন ইভেন্টের জন্য, আর আর্ট্রুথ দিয়েও দেয়। এবং আর্ট্রুথ বলে ঠিক আছে আমি অ্যাডাম পিয়ার্সকে গিয়ে বলছি ট্যাগ টিম টাইটেল ম্যাচের কথা মেইন ইভেন্টে রতে। তো সেটা বলার পর লিভ যখন চলে যায় তখন আর্ট্রুথ বলে যে কারমেলাকে আমার সবসময় ভালো লাগতো। সো মেবি আর্ট্রুথ লিভ মর্গানকে কারমেলা ভাবছিল, হতে পারে, সবই হতে পারে, আর্ট্রুথের দ্বারা সব কিছুই সম্ভব। সো লিভ মর্গানকে কারমেলা ভাবার তো কোনো কারণ নেই, বাট আর্ট্রুথ অনেক কিছুই ভাবে। যাই হোক, তো এটা দেখার পর তো দেখাচ্ছিল যে মিস এতটাই সব যে মিস আর কমেন্ট্রি করেনি, মিস লিটারালি আর্ট্রুথকে খুঁজতে বেরিয়ে গেছিলো। সো মাইকেল কোল একা কমেন্ট্রি করছিল।
তো যাই হোক, এরপর আমরা ট্রিপল থ্রেট ম্যাচ দেখি, ব্রন, চ্যাট আর ব্রনসন রিড। ট্রিপল থ্রেট ম্যাচ, যে জিতবে সে মানি ইন দ্য ব্যাঙ্কে যাচ্ছে, মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচের জন্য। আর ম্যাচটা বেশ ভালো হয়, ম্যাচটা ফান ম্যাচ হয়। বাট জাজমেন্ট ডে অ্যাটাক করে দেয় ব্রন স্ট্রোম্যানকে, আর খুব বাজেভাবে অ্যাটাক করে দেয় ব্রন স্ট্রোম্যানকে। এবং সবাই ছিল জাজমেন্টে, ডেমিয়ান ভাই বাদ দিয়ে সবাই মিলে ব্রন স্ট্রোম্যানকে খুব বাজেভাবে অ্যাটাক করে, যেটা সুযোগ নেয় আমাদের চ্যাট ভাই। আর চ্যাট গেবেল তার মুনসল্ট দিয়ে চ্যাট গেবেল পিন করে দেয় ব্রনসন রিডকে। 1 2 3, ইয়েস, গেবেল ভাই ফাইনালি একটা ম্যাচ জিতলো। গেবেল যাচ্ছে মানি ইন দ্য ব্যাঙ্কে, বাট তখনই লাইট অফ হয়ে যায়। আর পেছন থেকে নিকি ক্রস মানে অ্যাবি দ্য উইচ আসে। আর সত্যি কথা বলতে গেলে চ্যাট গেবেল তো খুবই ভয় পেয়ে যায়, আর চ্যাট গেবেল বেরিয়ে যায় রিং থেকে। আর অ্যাবি দ্য উইচ একটা তোমার বাক্স নিয়ে মাইকেল কোলকে দেয়। আর মাইকেল কোল যে একা ছিল, কারণ মিস তো ছিল না সেই টাইম, তো মাইকেল কোল একা ছিল। আর মাইকেল কোল কী করে, ওই বাক্সটা নেয়, আর বাক্সটা খুলে দেখে মাইকেল কোল যে বাক্সের ভেতর একটা ভিডিও ক্যাসেট রয়েছে। আর মাইকেল কোল বলে যে বাচ্চারা টিভিতে দেখছে তারা জানে না এটা কী, তারা হচ্ছে জেনে রাখো এটা ভিডিও ক্যাসেট। তো বেসিক্যালি মাইকেল কোল বাচ্চাদের শিখিয়ে দিচ্ছে যে এটা কী। আর বেশ কমেডি ছিল এটা, কারণ সত্যি এখনকার জেনারেশন জানে না যে কোনটা ভিডিও ক্যাসেট, মানে একদম নতুন জেনারেশন। তো মাইকেল কোল জানে এটা ভিডিও ক্যাসেট প্লে করা হবে। যাই হোক, তো তারপর আমরা ব্যাক স্টেজ একটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে চ্যাট গেবেল বলে অ্যালফা একাডেমিকে সরি জানায় এবং বলে দেখো ফ্যামিলিদের মধ্যে ঝামেলা হয়, বাট ফ্যামিলি মানিয়েও নেয়। তো ওটিস প্লিজ আমার ক্ষমা করে দাও, আমি মন থেকে ক্ষমা চাইছি। বাট ওটিস ক্ষমা করে না। ওটিস বলে যে তোজাওয়া আর ম্যাক্সিনকে যারা হার্ট করে তারা আমার ফ্যামিলি নয়, এই বলে তোজাওয়াকে নিয়ে ওটিস ভেতরে ঢুকে যায় একটা রুমের ভেতরে। আর ম্যাক্সিন চ্যাটকে আশ্বাস দেয়, দেখো চ্যাট তুমি যা যা করেছো তার জন্য ওটিস খুব হার্ট হয়েছে, তোর ওটিসের একটু টাইম লাগবে, ওকে টাইম দাও। তো তারপর আমরা ক্রিড ব্রাদার্সকে দেখি, এবং যে ক্রিড ব্রাদার্সকে দেখে চ্যাট বলল যে খুবই মানে চ্যাট তখন তার নিজের বক্তব্য রাখলো, যেটা আমরা শুনতে পেলাম না, কারণ ডাব্লিউডাব্লিউ আমাদের শোনাতে চাইনি। সো এটা একটা ইন্টারেস্টিং থিওরি আছে, যে থিওরিটা আমি একটা ফেস ক্যাম ভিডিও করে বানাবো, কারণ এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট থিওরি, যে কেন চ্যাট গেবেল সরি বলছে আলফা একাডেমিকে, এবং এই থিওরিটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। যাই হোক, তো পোটেনশিয়াল অ্যালফা একাডেমি 2.0 আসতে চলেছে, আইভি নাইল, ক্রিড ব্রাদার্স আর চ্যাট গেবেল। যাই হোক, আমরা একটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টটা খুবই অসাধারণ ছিল। তো বেসিক্যালি আঙ্কেল হাউডি আর বো ড্যালাসের একটা সেগমেন্ট, এবং এই সেগমেন্টে ওই ক্যাসেটের মধ্যে রেকর্ড করা ছিল, যেখানে আঙ্কেল হাউডি জিজ্ঞেস করছে বোকে যে তোমার ভাই মরে যাওয়ার পর তোমার কেমন লেগেছে, মানে কীরকম অবস্থা হয়েছে তোমার মনের। যেখানে বো বলে যে আমার মনে হয় আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমার জীবনের আর কোনো মানে নেই, কারণ আমি আমার দাদাকে আইডলাইজ করতাম, আর আমি ওর মতো হতে চেয়েছিলাম আমার দাদার মতন, এবং আমি আমার দাদার পাশে থাকতে চেয়েছিলাম। বাট যখন সেই সময় এলো, সুযোগ এলো, তখন আমার দাদাকে কেড়ে নেওয়া হলো আমার কাছ থেকে, আর আমি পুরো সর্বহারা হয়ে গেলাম। লোকেরা আমাকে আর আমার দাদাকে ভুলে যেতে চায়, তার আইডিয়াকে ভুলে দিতে চায়, বাট আমার মনে হয় আমি সবাইকে মনে করিয়ে দেবো। আর আঙ্কেল হাউডি বলে হ্যাঁ তুমি মনে করিয়ে দেবে। খুবই ডিপ সেগমেন্ট, আর বো ড্যালাসের যে এক্সপ্রেশন একদমই রিয়েল, আর খুবই ডিপ সেগমেন্ট। আর এইটারও একটা আলাদা থিওরি আছে, যে থিওরি নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো, যে কেন এরকম দেখানো হলো, কেন দুজনকে সেপারেটভাবে দেখানো হলো, যেখানে আঙ্কেল হাউডি অ্যাকচুয়ালি বো ড্যালাস। তো সেটা একটা সেপারেট আমি একটা থিওরিটিক্যাল ভিডিও বলবো, তো সেটা পর একসময় আপলোড করব। যাই হোক, তো তারপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, কাটানা কেডেন ভার্সেস আয়লা ডন অ্যান্ড আলবা ফায়ার। যে ম্যাচটায় আলবা আর আয়লা জেতে, মানে যারা উমেন্স ট্যাগ চ্যাম্পিয়ন তারাই জেতে ম্যাচটা। তবে ম্যাচের পর ড্যামেজ কন্ট্রোল অ্যাটাক করে আলবা ফায়ার আর আয়লা ডনকে। সো ইন্টারেস্টিং, মেবি ড্যামেজ কন্ট্রোল ভার্সেস আলবা অ্যান্ড আয়লা নিউ রাইভালরি হতে চলেছে, কারণ আলবা আর আয়লা মনে হয় বেবি ফেস স্কটল্যান্ডে জেতার পর। যাই হোক, তো তারপর আমরা ডেমিয়ান প্রিস্টকে দেখি, ডেমিয়ান আর সেথ রলিন্স, যেখানে ডেমিয়ান নিজেকে একটু বড় দেখাতে চায়, আর সেথ রলিন্স ডেমিয়ানকে খালি ছোট দেখাতে চায়, যেখানে সেথ রলিন্স ডেমিয়ানকে বলে শোনো ডেমিয়ান, তুমি চ্যাম্পিয়ন থাকতে তো পারো ডেমিয়ান, কিন্তু তুমি এই 2-3 মাস চ্যাম্পিয়ন রয়েছো, আর সব ম্যাচে কেউ না কেউ তোমায় হেল্প করেছে, নয় তুমি জাজমেন্টের কাছ থেকে সাহায্য পেয়েছো, নয় তুমি সিএম পাঙ্কের কাছ থেকে সাহায্য পেয়েছো, আর ভাই ভুল কিছু বলেনি। যাই হোক, ডেমিয়ান প্রিস্ট তো কথা শুনে রেগে যায়। ডেমিয়ান প্রিস্ট বলে যে আমার কিছু করার নেই, লোকে আমার ম্যাচে ইন্টারফিয়ার করে, বাট ওরা ইন্টারফেয়ার না করলেও আমি জিততাম। তো সেথ রলিন্স বলে শোনো ডেমিয়ান, তুমি
দেখাতে চাও যে তুমি একা সব পারো, তো একটা পয়েন্ট রাখি, একটা স্টিপুলেশন রাখি আমাদের ম্যাচে, যদি মানি ইন দ্য ব্যাঙ্কে আমি জিতি, আমি সেথ রলিন্স যদি জিতি, তাহলে তোমাকে জাজমেন্টে ত্যাগ করতে হবে। আর যদি তুমি যেত তাহলে আমি জীবনে এই টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবো যতদিন তুমি চ্যাম্পিয়ন আছো। তো কিছুক্ষণ ডেমিয়ান প্রিস্ট ভেবে ডেমিয়ান বলে, ওয়েল আমি চ্যাম্পিয়ন, সো আমার যতটা জাজমেন্টকে দরকার তার থেকে অনেক বেশি জাজমেন্টের আমাকে দরকার। বেশ ইন্টারেস্টিং, এবং এই সব ডায়লগের জন্যই জাজমেন্টের ব্রেকআপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, ধরো গুন্থার আসে এবং গুন্থার দুজনেরই তারিফ করে যে রলিন্স ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলকে এলিভেট করেছে, আর ডেমিয়ান এখন ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলকে এলিভেট করছে, এখন রকে চালাচ্ছে। তো দুজনের মধ্যে যে বেটার সে জিতবে মানি ইন দ্য ব্যাঙ্কে, আর ওই ম্যাচের জন্য খুব আগ্রহে অপেক্ষা করছে। তবে সামার স্ল্যামে যেই চ্যাম্পিয়ন থাকুক না কেন, সে ডেমিয়ান বা স্যাথ, সে গুন্থারের কাছে অবশ্যই মাথা নত করবে, এবং গুন্থার হচ্ছে সবচেয়ে বেস্ট। এই বলে গুন্থার চলে যায়, সেগমেন্ট এখানেই শেষ হয়। তারপর আমরা একটা ম্যাচ দেখি, কেরিয়ান ক্রস ভার্সেস কোফি কিংস্টন, যে ম্যাচ নিয়ে আমি কিছু বলবো না। ম্যাচটার শেষের দিকে একটা ভিডিও প্যাকেজ দেখায় ব্যাক স্টেজে, যেখানে অথার্স অফ পেইন জেভিয়ারকে খুব পেটাচ্ছে, এবং সেই ভিডিও থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আমাদের কোফি ভাই, এবং সেই ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়েই কেরিয়ান ক্রস তার ফিনিশিং মুভ দিয়ে দেয় কোফির ওপর। 1-2-3 কেরিয়ান ক্রস ম্যাচটা জিতে যায়। একদম ঠিক ডিসিশন, কেরিয়ান ক্রসের জেতাটা দরকার ছিল, ভাই অনেক ম্যাচ হেরেছে রিসেন্টলি। আর লাস্ট ম্যাচ, মেন ইভেন্ট, ট্যাগ টিম টাইটেল ম্যাচ, ফিন বেলার জেডি ভার্সেস R-Truth আর মিজ। বাই দ্য ওয়ে, মিজ R-Truthকে ব্যাক স্টেজে একটা সেগমেন্টে বলে যে তুমি কি অ্যাডামের সাথে কথা বলে নিয়েছো? R-Truth বলছে হ্যাঁ আমি ম্যাচ ঠিক করে নিচ্ছি। তো মিজ বলছে তুমি কি পাগল হয়ে গেছো? তো R-Truth বলে ডমিনিক আর লিভ মর্গান আমাকে রোম্যান্টিক কমেডির ভাইব দেয়, আমি ভালোবাসাটাকে পছন্দ করি। তো মিজ বলছে ওদেরকে নিয়ে ভেবো না, আমাদেরকে নিয়ে ভাবো। R-Truth বলে আমি তোমাকে শুধু বন্ধুর চোখেই দেখি। আর মিজ চুপ। আমি জানি না এই সেগমেন্টের কী মানে, R-Truth কী না কি ভেবে ফেলে। যাই হোক, তো R-Truth আর মিজ এই ম্যাচটা বেশ ইন্টারেস্টিং ম্যাচ ছিল। জাজমেন্টের থেকে তো অনেক হেল্প এসছে, কার্লি তো হেল্প করতে চেয়েছিল, ডমিনিক হেল্প করতে চেয়েছিল, বাট সবাই ঝাড় খেয়ে যায়। বাট অ্যাট দ্য লাস্ট মুমেন্ট যখন R-Truth ফিন বেলারকে তার ফিনিশিং মুভ দেবে, লাস্ট মোমেন্ট যখন R-Truth ফিন বেলারকে তার ফিনিশিং মুভ দিতে যাবে, যেটা অ্যাকচুয়ালি কারণ R-Truth জন সিনার ফ্যান, ছোটোবেলা থেকে জন সিনার ফ্যান R-Truth। তো যখন R-Truth দিতে যাবে ফিন বেলারকে, তখনই লিভ মর্গান আসে, এবং লিভ মর্গান এসে খুব ভালোভাবে ডিস্ট্র্যাক্ট করে দেয় R-Truthকে হাগ করে, R-Truthও হাগ নিয়ে নেয়। দেন লিভ মর্গান একটা মুভ দেয় R-Truthকে, যাতে R-Truth একটু নড়ে যায়, এবং সেই নড়ে যাওয়ার পর ফিন বেলার ড্রপ কিক দিয়ে দেয় R-Truthকে। দেন কুডিগ্রা 1-2-3, হ্যাঁ, নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন, ইয়েস, অসাম ট্রুথ আর চ্যাম্পিয়ন নেই, নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হচ্ছে ফিন বেলার, আর জেডি ম্যাকডোনা হচ্ছে নতুন ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এবং এরা ডিজার্ভিং। স্পেশালি জেডি ভাই যেভাবে মার খায়, জেডি ভাই তো ডিজার্ভ করেই। এবং ম্যাচ শেষে একটা কথা বলে রাখি, জেডি কিন্তু ফিন বেলারের ছাত্র, মানে অনেক দিন ধরে একে অপরকে চেনে, আর দুজনেই আয়ারল্যান্ডের। সো অল আইরিশ ট্যাগ টিম চ্যাম্পিয়ন ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ WWE। খুব বড় একটা জিনিস ঘটে গেল। যাই হোক, ম্যাচের পর আমরা দেখি যে লিভ মর্গান বেলার আর জেডির সাথে সেলিব্রেট করছে, আর বেলার আর জেডি কিছু মাইন্ড করছে না। সো ভেরি ইন্টারেস্টিং। স্পেশালি বেলার তো কিছুই মাইন্ড করছে না, তিনজনেই টাইটেল হাতে নিয়ে আছে। যাই হোক, পরের সপ্তাহে আমরা দুটো কোয়ালিফাইং ম্যাচ দেখবো, জোয়ি ডেকোটা আর আইভি নাইল, যেটা প্রবেবলি আইভি নাইল জিতবে, আর কেননা আমার আইভি নাইলকে বেটার লাগে তিনজনের মধ্যে থেকে। আর ছেলেদের ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচটা ড্রু ভার্সেস সেমাস ভার্সেস ইলিয়া, প্রবেবলি ইলিয়া ড্রাগুনভ জিতবে, কারণ ও ইয়াংস্টার, ওকে জেতানো উচিত। বাট ড্রু জিতলেও আমি কিছু মাইন্ড করবো না, আমি বলতে পারছি, এটা খুবই আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ। যাই হোক, মেয়েদেরটাও খুব আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ। সো দুটো আনপ্রেডিক্টেবল কোয়ালিফিকেশান ম্যাচ পাচ্ছি আমরা পরের সপ্তাহে রতে। সো দেখা যাক। সো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে। আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, নোটিফিকেশান বোতামে ক্লিক করলে আপনারা সময় মতো আমার ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। গুড নাইট, শুভরাত্রি।